এই তো মশারির ডালের সাথে এখন পানিটা দিয়ে দিলাম পরিমাণ মতো, যেহেতু প্রেসার কুকারে দেব, বেশি পানি দেব না। এখন সবজিগুলো দিয়ে দেব ডালের সাথে। এই তো এখন সবজিগুলো দিয়ে দিলাম, আলু, ডাঁটা, কাঁঠালের বিচি। এখন সবজিগুলোর সাথে সব ধরনের মশলা দিয়ে দেব। এতে একটু আদা বাটা দিয়ে দিলাম, একটু রসুন বাটা দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো, হালকা কটা মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, কাঁচামরিচও দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিলাম। এখন ভালোভাবে মিশিয়ে নেব সবজিগুলো। এখন ঢাকনাটা দিয়ে দেব, পরে পেঁয়াজের ফোড়নটা দিয়ে দেব সিদ্ধ হয়ে আসলে। তো এদিকে প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে দিলাম, আর এদিকে পাতিল বসিয়ে দিলাম। এখন ভেন্ডিগুলা ভাজি করে নেব। এই তো দুই চুলায় দুইটা বসিয়ে দিলাম, আর এদিকে পাতিলে এখন তেল দিয়ে দেব। তো তেলটা দিয়ে দিলাম, তেলটা গরম হলে পেঁয়াজ দিয়ে দেব। আর এদিকে মুরগিটা ধোয়া বাকি রয়ে গেছে, এখন ধুয়ে নেব ভালোভাবে। এই তো তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, একটু রসুন বাটাও দিয়ে দিলাম। ভালোভাবে মিশিয়ে নেব। রসুনের ফোড়নটা দিলে অনেক সুন্দর একটা স্মেল আসে, এই স্মেলটা আমার কাছে অনেক ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন, যে আপুরা রান্না করেন। এই তো এদিক দিয়ে ভেন্ডিগুলো এখন দিয়ে দেব, দিয়ে দিলাম। তো ভেন্ডিগুলো এখন ভালোভাবে মিশিয়ে নেব পেঁয়াজের সাথে। এই তো ভেন্ডিটা ভালোভাবে মিশিয়ে নিলাম, চুলা লো হিটে দিয়ে দিলাম। তো হইতেছে, ফাইনালি ভেন্ডি ভাজিটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আর এদিকে মুরগিটাও ধুয়ে নিছি। ভেন্ডি ভাজিটা নামিয়ে নেব, নামিয়ে নিলাম। এখন এদিক দিয়ে ফ্রাইপ্যান বসিয়ে দিলাম, এখন করলাটা ভাজি করে নেব। এই তো ফ্রাইপ্যানটা গরম হলে তেল দিয়ে দিব এখন। এই তো ফ্রাইপ্যানটা গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে দেব। তেল দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচামরিচ, পেঁয়াজটা লাল হয়ে গেছে, কাঁচামরিচ দিয়ে দেব, কাঁচামরিচ দিয়ে দিলাম। এদিকে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম। এই তো করলাগুলো দিয়ে দিব, দিয়ে দিলাম করলাগুলা। একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, একটু রসুন বাটা দিয়ে দিলাম, একটু আদা বাটাও দিয়ে দিলাম। এখন ভালোভাবে মিশিয়ে নেব করলাগুলা মশলার সাথে। এই তো ভালোভাবে মিশিয়ে নিলাম। আর আসলে সবজি এতগুলো রান্নার একটা কারণ আছে, অনেক দিন হয়েছে ফ্রিজে অনেকগুলো সবজি ছিল, তো সবজিগুলো রান্না করা হয় না, বাচ্চারা তেমন খায় না, তো আমরাই খাই বড়রা। তো এখন সবজিগুলো নষ্ট হয়ে যাইতেছে, অপচয়কারীকে তো আল্লাহ পছন্দ করে না, তাই সবজিগুলা ভাবছি যে রান্না করে নেই, রান্না করে ফ্রিজে রেখে দিলে তো আর নষ্ট হবে না, ফ্রিজের থেকে নামাবো আর গরম করে খাবো। এই জন্য আসলেই এত কিছু রান্না করা, বা এতগুলা সবজি রান্না করতেছি আজকে। আর এই তো এদিক দিয়ে প্রেসার কুকারের সবজিটাও হয়ে গেছে, এখন পেঁয়াজের ফোড়ন দিয়ে নেব। দেখেন ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর এদিকে করলা ভাজিটাও হইতেছে।
এই তো পাতিল বসিয়ে দিলাম, এখন তেল দিয়ে দেব। সবজিটার সাথে এখন পেঁয়াজের ফোড়ন আর রসুনের দাগনি দিয়ে নেব, তাহলে সবজিটা একটু গ্রান আসবে আর খেতেও ভালো লাগবে। তো এদিকে তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজ দিয়ে দিলাম। এই তো পেঁয়াজটা লাল হয়ে গেছে, এখন একটু রসুন বাটা দিয়ে দেব। রসুন বাটা দিয়ে দিলাম, ভালোভাবে একটু নেড়ে তারপর সবজিগুলো দিয়ে দেব। এই তো ফোড়নটা হয়ে গেছে, এখন এই তো সবজিগুলো এখন দিয়ে দিলাম। মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা গ্রান আসছে, হয়তো বা আপনারা পান না, আমি পাইতেছি। এই তো সবজিটার সাথে কটা জিরার গুঁড়ো দিয়ে দিলাম। করলা ভাজিটা হয়ে গেছে, করলা ভাজিটার সাথে কটা জিরার গুঁড়ো দিয়ে দিলাম। আপু ভাইয়েরা কে কে সবজি পছন্দ করেন অবশ্যই কমেন্টসে জানাবেন। এই তো করলা ভাজিটা নামিয়ে নিলাম, ভাজিটা হয়ে গেছে, এখন পাইপিং বসিয়ে দিলাম, মুরগিটা বসিয়ে দেব। এই তো মুরগিটা পাইপিনে দিয়ে দিলাম, এখন পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচা বসিয়ে দিব, টমেটো দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এদিকে কয়টা লং এলাচ দারচিনির গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতো তেলটাও দিয়ে দিলাম, রসুন বাটা দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিলাম। এখন মশলাগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নেব মুরগিটা। আর এইদিকে ভাত বসানোর জন্য চালটা নিয়ে নিছি, চালটা এখন ধুয়ে নেব। এই তো মুরগিটা ভালোভাবে মিশিয়ে নিছি মশলাগুলোর সাথে, কিছুক্ষণের জন্য রেখে দেব। রান্না কমপ্লিট হয়ে গেছে, মুরগিটা হয়ে গেছে, এখন কয়টা জিরার গুঁড়া দিয়ে নেব। তো জিরার গুঁড়া দিয়ে দিলাম। আর এইদিকে ভাতটা বলক এসে পড়ছে। এই তো আজকের মতো রান্না বান্না কমপ্লিট। আশা করি ভিডিওটি আপনাদের কাছে